ওয়েলকাম টু শিবানীস কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভীষণ গরম পড়েছে, আর এই গরমে একমাত্র তৃপ্তি দিতে পারে ঠান্ডা পানীয়। তবে বাজার থেকে কেনা স্কোয়াশ বা কোনো শরবত নয়, বাড়িতে বানানো আম পোড়া শরবত, যেটা খেলে শরীর মন একেবারে শান্ত হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ, একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। ভুবনেশ্বরে না এই আমগুলোই পাওয়া যায়। তো প্রথমে আমের গায়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিলাম। এবার আমটাকে আমি পুড়িয়ে নেব। তো তার জন্য গ্যাস জ্বালিয়ে নিলাম। একটা ছাঁকনির উপরে এভাবে আমটা রেখে আমি পুড়িয়ে নেব। এরকম উল্টে পাল্টে আমটা ভালো করে পুড়িয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমটা আমি উল্টে পাল্টে দেখো পুড়িয়ে নিয়েছি, আর একটুখানি পুড়িয়ে নিতে হবে। প্রায় সফট হয়ে এসছে। আম খুব ভালো করে পোড়া হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা জলের মধ্যে রেখে দিলাম। জলের মধ্যে ভিজিয়ে দিলে না এই খোসাটা ছাড়াতে সুবিধা হয়। দেখো কত সুন্দর খোসাটা ছাড়ানো যাচ্ছে। এবার আমটা আবার একটু ফ্রেশ জলে ধুয়ে নেব, যাতে করে এই যে কালো কালো একটু যে পোড়া পোড়া চোকলার অংশ লেগে আছে সেটা ভালো করে পরিষ্কার হয়ে যায়। এটার সাহায্যে আমটা আমি ঘষে নেব। আমটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখো। আম সিদ্ধ করেও শরবত করা যায়, বাট আম পুড়িয়ে সেই আম দিয়ে শরবত করলে তার টেস্টটা আলাদাই হয়। তো পুরো ঘষে আমি আমের পাল্পটা বের করে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 15-16টার মতো পুদিনা পাতা, হাফ চামচ সাদা লবণ, 1/4 চামচ বিট লবণ, একটুখানি ভাজা জিরের গুঁড়ো, 2 চামচ চিনি দিচ্ছি। এখানে তোমরা আখের গুঁড়ো দিতে পারো। আমগুলো খুব বেশি টক নয়, তাই আমি চিনির পরিমাণটা একটু কমই দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এবার ঢাকনা বন্ধ করে পেস্ট করে নেব। দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার গ্লাসগুলো রেডি করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ, ভাজা জিরের গুঁড়ো, ভাজা লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা। এবার সবগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। গ্লাসের মুখের সাইডটা একটু ভিজিয়ে নেব। ভিজিয়ে এই যে গুঁড়োটা এর মধ্যে একটু এভাবে কোট করে নেব। গ্লাস দুটো ট্রের উপরে নিয়ে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে সবার প্রথমে দেব পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট ছোট স্লাইস করা লেবুর টুকরো, আইস কিউব দিচ্ছি, 3-4টে করে কিউব দিয়ে দিচ্ছি। এবারে যে আমের পাল্পটা রেডি করেছিলাম সেটা 2 চামচ করে দিয়ে দেব। আর দিয়ে দেব জল। তোমরা চাইলে সোডা ওয়াটারও দিতে পারো। চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই গরমে এমন একটা শরবত পেলে শরীর ও মন একদম জুড়িয়ে যাবে।
উপর থেকে আমি একটু গার্নিশিং করে দিচ্ছি লেবুর স্লাইস দিয়ে, আর একটু পুদিনা পাতার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আম পোড়া শরবত বানানোর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।